তমাল, তুমি কি গ্যাসের চুলার কাজ করতেছো? জি ভাই। মানে তুমি কি এই যে গ্যাসের চুলা ডিপার্টমেন্টটা তুমি দেখাশোনা করো, হিসাব রাখো? জি ভাই। আচ্ছা, প্রতিদিন গ্যাসের চুলার কাজ কিরকম হয়? 35 থেকে 40টি। আচ্ছা, ওই যে ডাবল চুলার কত করে সার্ভিস চার্জ নাও, আর সিঙ্গেল চুলা কত? সিঙ্গেল চুলা হচ্ছে 100 টাকা আর ডাবল চুলা ওই যে যখন এরকম পেনিয়াম বা বার্নার লাগানো হয়, এরকম গড়ানে যে কাজগুলো করা হয়, তাহলে টোটাল মালামাল সহ সার্ভিস চার্জ কত আসে? 8 থেকে 10,000 টাকা। তাহলে কতগুলা পরিমাণে কতগুলা চুলার কাজ এই তুমি কি রাইস কুকারের কাজ করতেছো? জি ভাই। আচ্ছা, রাইস কুকার গড়ানে কিরকম আসে প্রতিদিন? 25 থেকে 30টা আসে। আচ্ছা আচ্ছা, 25 থেকে 30টা। এখানে সার্ভিস চার্জ কিরকম নেওয়া হয়? কয়েল লাগালে একটু বেশি পড়ে, আর এমনি ছোটখাটো সমস্যা হলে কি 50-100 টাকা? 50 থেকে শুরু হয়, 100 টাকা, আচ্ছা আচ্ছা 300 টাকা, 400 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি প্রেসার কুকারের কাজ করতেছো তুমি? জি ভাই। আচ্ছা, প্রেসার কুকারের কাজ গড়ানে কিরকম সার্ভিস চার্জ নেওয়া হয়? ভাই এখানে প্রতিদিন গড়ানে প্রায় 15 থেকে 20টার মতো প্রেসার কুকার আসে। আচ্ছা, আচ্ছা। আমাদের মাল বাদে সার্ভিস চার্জ আমরা নিই শুধুমাত্র 150 টাকা করে। 150 টাকাতে তোমরা প্রেসার কুকার মেরামত করে দাও? জি ভাই। প্রেসার কুকারের এই পার্টস গুলো তোমাদের কাছে পাওয়া যায়? জি ভাই, এই পার্টসগুলো আসে। মানে তুমি প্রেসার কুকার দেখাশোনা দেখতে তুমি আসো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে আমরা যাব। আচ্ছা, তুমি কি ব্যালেন্ডার মেশিনের কাজ করতেছো? জি ভাই। আচ্ছা, ব্যালেন্ডার মেশিন গড়ানে প্রতিদিন কিরকম আসে? 30 থেকে 35টা ভাই। আচ্ছা, এগুলা কি সব বাইরে থেকে আসছে? বাইরে থেকে বসে? কোথায় কোথা থেকে আসে? সিলেট, বরিশাল, খুলনা। আচ্ছা আচ্ছা, তো এখন এই যে ব্যালেন্ডার মেশিন থেকে মোটামুটি আয় কিরকম আসে? তুমি কিরকম আয় করে দাও? ভাই একটা ব্লেন্ডার মানে সার্ভিস চার্জ 2 থেকে 250 টাকা ভাই। এতে করে যখন 30 থেকে 35টা তাহলে গড়ানে কিরকম আসে? 6 থেকে 7,000 টাকা ভাই। ও আচ্ছা আচ্ছা, তুমি কি ম্যাজিক চুলার কাজ করতেছো? জি ভাই। আচ্ছা, তুমি ম্যাজিক চুলার ডিপার্টমেন্টটা কি তুমি দেখাশোনা করো? জি ভাই। আচ্ছা, গড়ানে প্রতিদিন ম্যাজিক চুলা কিরকম আসে? ভাই 35 থেকে 40টার মতো। 35 থেকে 40টা চুলা আসে। সার্ভিস চার্জ কিরকম নেওয়া হয়? 250 থেকে 300 টাকার মতো ভাই। 250 টাকা থেকে 300 টাকা নেওয়া হয়। এতে করে গড়ান আয় কিরকম হয় প্রতিদিন? 9 থেকে 10,000 এর মতো। তাহলে তো আলহামদুলিল্লাহ। আমাদের নাফিয়া ফ্রি সার্ভিস সেন্টারে প্রতিদিন জি ভাই। গ্যাসের চুলা, ম্যাজিক চুলা, রাইস কুকার প্রত্যেকটায় প্রায় 40টা-45টা করে এরকম কাজ আসে, এবং তোমরাও করতেছো। এই কথাটা কিন্তু বাংলাদেশের অনেক লোকই বিশ্বাস করবে না যে এত বেশি, এত একটা ছোট প্রতিষ্ঠানে এত বেশি কাজ কিভাবে হয়। এই ব্যাপারে একটু তোমরা বলো তো, এই ব্যাপারে। ভাই আমাদের নিজ জেলার পাশাপাশি আমাদের বাইরের জেলার কি অনেকগুলো মাশাআল্লাহ কাজ আসে, তার জন্য আচ্ছা আচ্ছা, অনেকেই কি এভাবে কুরিয়ার করে পাঠাই দেয়? জি ভাই। আচ্ছা, এই যেমন এইটাও পাঠাই দিছে না? জি ভাই, এটা- আজকে কুরিয়ার থেকে চুলা কয়টা আসছে বলো তো? ভাই আজকে 8টা আসছে, তার মধ্যে এটা ধরে 9টা ভাই, কিছুক্ষণ আগে এটা আসলো। আচ্ছা আচ্ছা, মানে এর জন্য কাজ এখানে সবচেয়ে বেশি হয়। আচ্ছা, এ যদি অনেকে বিশ্বাস না করে তাহলে তাদেরকে তোমরা কি বলবা? ভাই তাদের হয়তো নাফিয়া ফ্রি সার্ভিসিং সেন্টারের প্রতি ধারণা নাই ভাই, তাদের আমরা দাওয়াত দিলাম আসুক আমাদের প্রতিষ্ঠানে, আসে দেখুক। আচ্ছা, তারা সরাসরি এসে একবার অন্তত ভিজিট করে যাক যে এখানে কি পরিমাণে আসলে কাজ হয়। জি ভাই। তো এর থেকে তো আর বেশি কিছু বলার নাই আমাদের, আছে? কি আর বলা ভাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই হয়। আর ঠিক আছে ভাই। কম বেশি হয় কখনো? আচ্ছা, এছাড়াও তো ফ্রিজ, এসি, এই যে তোমাদের যে ফ্রিজ, এসি এগুলোর কাজ করা হয়, গড়ানে ফ্রিজ কিরকম প্রতিদিন ফ্রিজের কাজ কিরকম হয়? প্রায় 10 থেকে 12টার মতো, কারণ বেশি কাজ হয় ভাই আমাদের বাইরে। আচ্ছা, তোমরা হচ্ছে বাইরে যায় কাজ করো, আর দোকানে হয়তো বা কম কাজ হয়, বাইরে বেশি কাজ হয়। এতে করে 10 থেকে 15টা প্রতিদিন কাজ করা হয়। একটা ফ্রিজ বাসায় যায় কাজ করো, তোমরা বাইরে কাজে গেলে ফ্রিজের কাজে যখন বাইরে যাও তখন কিরকম রেট নাও? 800, 1000, 1200 এরকম ভাই। মানে এটা সমস্যা অনুযায়ী হচ্ছে রেটটা হয়। মোটামুটি এর মধ্যে হয়ে যায়। আর যেই ফ্রিজগুলো বাড়িতে হয় না সেগুলো তো মনে করো যে দোকানে নিয়ে আসার প্রয়োজন হয়, দোকানে নিয়ে আসা। তখন এইখানে আসার পর ওই ফ্রিজগুলোর কিরকম খরচ দাঁড়ায়? ওগুলার তো গ্যাসের সমস্যা থাকে, আচ্ছা আচ্ছা, জটিল সমস্যার কারণে দোকানে নিয়ে আসা হয়। জি জি। যার কারণে বিল আসে 4000, 4500, 3000 এরকম। ও আচ্ছা আচ্ছা, তো যাক, মোটামুটি কম রেটের মধ্যেই কাজ করা হয়। বেশিও লাগতে পারে, কম লাগতে পারে। আচ্ছা আচ্ছা, ওইটা সমস্যা অনুযায়ী রেটগুলো নেওয়া হয়ে থাকে। জি, জি। তো যাই হোক, আজকের ভিডিওর মূল টপিকস হচ্ছে এটাই। আপনারা অনেকেই সার্ভিস সেন্টারগুলোকে অনেক ছোট চোখে দেখেন, ভাবেন যে একটা সার্ভিস সেন্টারে আসলে কি বা ইনকাম হয়। আসলে আজকে একটা মোট হিসাব দিলাম, আপনারা যারা জ্ঞানী আছেন আপনারা বুঝতে পারবেন যে গড়ানে একটা সার্ভিস সেন্টারে কি পরিমাণে আয় হয়। আসলে যদিও আয়ের কথাটা এভাবে বলা উচিত নয়, কিন্তু আপনাদের কিছু কমেন্টের কারণে আজকে আমার এই ভিডিওটা করা।